হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো এইদিকে বিছানাপত্র গুছিয়ে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো আমি গুছিয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের জামা ছিল, তো সেগুলো ভাঁজ করে আমি আলনাটার মধ্যে রেখে দিয়ে দিলাম। তো বাসনগুলো মেজে নিয়ে আসলাম। তারপরে এই যে এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখানে সার্ফ এনে এই যে ভালো করে বালতিতে জল নিয়ে এসেছি। জল নিয়ে এসে এই যে কাপড়টা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখন পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, যখন আবার দুপুরবেলা রান্না করব তখন কিন্তু আবার পরিষ্কার করতে লাগবে, কারণ এই দিকে না তেল ছিটকে পড়ে, তার সাথে যে তার পাশে ড্রামগুলো থাকে তো সেগুলো তেল ছিটকে হয়ে যায়। কতবার যে মুছতে হয়, তো না, ভাবলাম যে মুছেই নিয়ে নিই। কীরকম যেন একবার নোংরা দেখা যাচ্ছে, আর রান্নাঘরে যদি গ্যাসটা একদম নোংরা দেখা যায়, পুরো রান্নাঘরটাই আমার মনে হয় নোংরা নোংরা। তো তার জন্য এইদিকে মুছে নিয়ে নিচ্ছি। আর ওইদিকে যে ড্রামগুলো আছে তো সেগুলো ভালোই আছে, বেশি একটা নোংরা হয়নি, তো তার জন্য ওগুলো মুছে নিয়ে নিলাম না। তো দেখো এইদিকে একবারে ঝকঝকে দেখা যাচ্ছে। তো তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে এই যে ঘরটা ঝাড় দেইনি, শুধু বিছানাটা পরিষ্কার করেছিলাম আর জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তো এই যে খাটের নিচ থেকে নোংরাগুলো বের করলাম। আর বক্স খাট না এখন আমার আর ভালো লাগে না, কারণ আমাদের মাটির ঘরের বক্স খাট মানায় না, পাকা ঘর থাক তাহলেই ভালো লাগে। কারণ এই যে খাটের নিচে যত নোংরা থাকে একদম বের করা যায় না। আর বের করতে গেলে কাঁথা কম্বল সব কিছু বাইরে দিয়ে তারপরে প্লাই ওঠাতে লাগে, প্লাই উঠিয়ে তারপরে পরিষ্কার করতে লাগে এবং কি লেপতেও লাগে। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে মাঝে মাঝে এরকম করা হয়, কিন্তু যখন তোমাদের দাদাভাই কাজের সূত্রে বাইরে চলে যায় তখন তো আমি একাই পারিই না, কারণ প্লাইগুলোর যা ওয়েট আমি তুলতেই পারবো না। তো তার জন্য তো এইদিকে দেখো আমি বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম। বাইরেটা ঝাড় দিয়ে নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে এসে এই যে মামামকে খাওয়াবো এখন ম্যাগি। ওকে বললাম ভাত খেতে, যে ভাত খেয়ে নে, বলছে কিছুতে না আমি ভাত খাবো না। সকালবেলা আলু সিদ্ধ ভাত রান্না করেছে কিন্তু এখনও খাওয়া হয়নি আমার, এইদিকে কাজ করেই যাচ্ছি। আর এখন মাম্মাম বলছে যে ও ম্যাগি খাবে, তো তার জন্য এই যে মাম্মামকে আগে ম্যাগিটা বানিয়ে দিচ্ছে, কারণ সকালবেলা মাম্মাম দুধ বিস্কিট খেয়েছে আর এখন বলছে ম্যাগি খাবে, ভাত খাবে না। আমাকে বলছে কি দুপুরবেলা ভাত খাবো, এখন ম্যাগি খাবো। তো তার জন্য এই যে মাম্মামকে এখন ম্যাগিটা বানিয়ে দিচ্ছে। মাম্মাম এরকম করে ম্যাগি খেতে না খুব পছন্দ করে, নর্মালভাবে। এই যে একটু জল দিয়ে দিলাম আর এখানে মশলাটা দিয়ে সেদ্ধ করে নামিয়ে দিয়ে দেবো। কিন্তু এখানে যদি মনে করো আমি একটু ডিম দিয়ে দিই, তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিই, এরকম করে না খেতে চায় না, কেন যে কিছু বুঝে না। তো মামাম যেরকম করে খেতে পছন্দ করে আমি সেরকম করে মামামকে বানিয়ে খাওয়াই। আর এদিকে দেখো ম্যাগিটাও হয়ে গেছে, তো মামামকে এখন ম্যাগিটা খাওয়াবো ও তারপরে আমিও ভাতটা খেয়ে নেব, আমারও খিদে পেয়ে গেছে। তো তারপরে দেখো মামামকে ম্যাগি খাওয়ালাম। আর এদিকে দেখো আলু বেগুন এইখানে পটল সেদ্ধ করেছে আর তার সঙ্গে হচ্ছে ডিম ভাজা। আর আমি এখন ভাত খাচ্ছি, মামাম ওইদিকে বসে গিয়েছে। মামাম বলছে ভাত খাবে, কারণ একটু আগে ও ম্যাগি খাওয়ালাম, ও খাবে না, এমনি এমনি বসেছে। তো এই একটুখানি মামামকে খাওয়াই দিচ্ছে আর আমি একটু আমিও এইদিকে খেয়ে নিয়ে নিচ্ছি। আর অনেক দিন পরে আলু সিদ্ধ ভাত খাচ্ছি। আলু সিদ্ধ ভাত খেতে কার ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর যেহেতু ওইদিকে শুটকি মাছ দিয়েছে, তো তারপরে খাওয়া দাওয়া করে স্নান টান সেরে নিয়ে এই যে চলে আসলাম। এইখানে তোমাদের দাদাভাই চিৎকার করছিল যে একটা বালতি নিয়ে আসতে, আম পাড়াচ্ছিল এর জন্য। তো তারপরে একটা বালতি নিয়ে চলে আসলাম। আর এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আর এইদিকে দেখো মামা বলছে কি ও নাকি আম কুড়াবে, তো তার জন্য এই যে বালতিটা নিয়েছে। আর আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এখানে একটা আম আছে, ওখানে একটা আম আছে। এই আমগুলোতে না বেশি একটা পোকা নেই, একদম খুবই মিষ্টি। আর ওই সাইডে যে আর একটা গাছ আছে, তো সেই গাছের আমটা দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু টকের জন্য একটুকুও খাওয়া যায় না। তো তারপরে বন্ধুরা একটুখানি টেস্ট করে নিয়ে, তো তারপরে এই যে এখন বিকেলবেলা ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে এই যে এখন আমি বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি। বিয়ের পরের থেকে সংসারের কথা ভেবে ভেবে শুধু খেটেই যাচ্ছি। এরকম করেই কি আমার জীবনটা যাবে, না কোনো দিন পরিবর্তন আসবে? আমার তো মনে হয় যে জীবনে আর কোনো দিন হয়তো পরিবর্তন আসবে না, এরকম করেই হয়তো আমার দিন কেটে যাবে। অনেক সময় তো আমাদের দাদাভাইকে বলি, তো আমাকে বলে যে আগে না দুঃখ যাওয়া ভালো, তারপরে নাকি সুখ আসা ভালো, এই কথাটা বলে। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। আর বাসন মাজার সাবানটা না শেষ হয়ে গিয়েছে, তো তার জন্য এই যে সার্ফ দিয়ে একটুখানি জল নিয়ে নিয়েছি, তো ভালো করে এই যে সার্ফ দিয়ে আমি মেজে নিয়ে নিচ্ছি। যেহেতু গ্যাসেই রান্না করি, তো তার জন্য কিন্তু ছাইয়ের অভাব, না হলে কিন্তু ছাই দিয়ে আমাদের গ্রামের বাড়িতে মাজা হয়। তো তার জন্য কিন্তু ছাই আর এখন পাওয়া যায় না, গ্যাসে রান্না করলে এরকমটাই হয়। তো দেখো এইদিকে বাসনগুলো মেজে নিয়ে, তো এখন এই যে ভালো করে এইদিকে এখন আমি ধুয়ে নিয়ে নিচ্ছি কল পাম্প করে। আর এইদিকে দেখো আমাদের কলের পাড়টা একবারে ভর্তি হয়ে গেছে চাটগুয়া যে গাছ থাকে, তো সেই গাছগুলোর এই যে ফলগুলো পড়বে এখন, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর এইদিকে
মানে কলের পাটটা মানে বারবার ঝাড় দিয়ে নিচ্ছে, বারবার এরকম করে পড়ে থাকে। গুড ইভিনিং বন্ধুরা। তো এইদিকে খাওয়া দাওয়া মানে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তো তারপরে আর বাসনগুলো মাজা হয়নি। আর আজকে তোমাদের সঙ্গে দুপুরে কি রান্না হয়েছে তো সেগুলো আমি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সকালবেলা যখন সেদ্ধ ভাত খেয়েছিলাম তো তখনই দেখিয়েছিলাম। আর আজকে কোনো কিছু মানে শেয়ার করিনি। আজকে ডিম ঝোল করেছিলাম আর হচ্ছে পটল ভাজা। তো খাওয়া দাওয়া করে ওইদিকে মামামকে ঘুম পাঠাতে গিয়ে আমিও একটুখানি ঘুমিয়ে পড়েছি। আর আমার চোখগুলো না কালকের থেকে চুলকাচ্ছে, কারণ আমার চোখের মধ্যে আছে অ্যালার্জি। অনেক দিন থেকে অ্যালার্জিটা উঠছে না, হঠাৎ করে দেখি আবার এখন চুলকাচ্ছে। এখন হয়তো আবার ডাক্তার দেখাতে হবে, কারণ যখন ডাক্তার দেখিয়েছিলাম তখন থেকেই নেই। আমার অ্যালার্জিটা হচ্ছে ডিম খাও মানে সব কিছু খাবো, কিন্তু কোনোদিনও আমার চোখ চুলকাবে না, চোখ লাল হবে না। যখনই একটু ধুলোবালি পাবে তখনই চোখ লাল হয়ে যায়। আমি মানে দেখি যখনই একটু ধুলোবালি পাই তখনই আমার অ্যালার্জি উঠে যায়। তো যাই হোক, ওইদিকে আমি বাসনপত্রগুলো মেজে নিয়ে রেখে দিয়ে দিলাম ঝুড়ির মধ্যে। আর এইদিকে মাথাটা একটুখানি চিরুনি করে নিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে যাচ্ছে, এখনও আমার পরিষ্কার করা হয়নি বিছানা। আর মামা ওইদিকে বাইরেও ঠাম্মির সঙ্গে খেলছে। আর আমি এইদিকে চলে আসলাম এই যে বর্মাদের বাড়ির এই সাইডে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। বাইরে ওইদিকে একটুখানি বসে থেকে চলে আসলাম বাড়িতে এসে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গিয়েছে। তো ও বলছে চা খাবে, তো তার জন্য এই যে বলছে যে চায়ের সঙ্গে কি খাবে। তো তারপরে ভাবলাম না, যেহেতু চিড়ে আছে তো এইদিকে চিড়ে ভাজা করে নিই আর তার সঙ্গে চা করে নিই। তো এইদিকে কয়েকদিন আগে এই চিড়েগুলো ছিল, তো সেগুলো ড্যাম হয়ে গেছে, অল্প কয়েকটা আছে। তো ভাবলাম সেগুলো দিয়ে দিই, আর যতটুকু বাকি থাকবে তো এই চিড়েগুলো দিয়ে দিই। এগুলো নতুন ভাঙানো হয়ে গেছে, তো নতুনগুলো একটুখানি দিলাম আর আগেরগুলোই দিয়ে দিলাম। তো একটুখানি লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা কোনো কিছু দিলাম না। তোমাদের দাদাভাই বলছিল যে পেঁয়াজ লঙ্কা কোনো কিছুই দেবা না। তো দেখো এইদিকে আমি ভেজে নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে ওইদিকে আমি দুধটাও জাল দিয়ে নিয়েছি। তো এইদিকে দুধটা যখন জাল দিয়ে নিয়েছে, তো তারপরে এই যে আমি এই চিড়ে ভাজাটা নামিয়ে নিয়ে ওইদিকে চাটা বানিয়ে নেব। আমার চিড়ে ভাজা খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই যে গ্যাস হয় এর জন্য। তোমাদের দাদাভাই আগে প্রচুর খেত, কিন্তু এখন গ্যাসের সমস্যা দেখা দেয় দেখে কিন্তু বেশি একটা এই চিড়ে ভাজা খায় না। হলে আমি আগে যদি চিড়ে আনতো তাহলে আমি বেশিরভাগ চিড়ে ভাজাই করতাম। তো দেখো এইদিকে চা আর চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি। তো মাম্মাম গেছে ওর বড় ঠাম্মিদের বাড়িতে, কারণ সন্ধ্যার সময় এসছিল বর্মা এসছিল ওর জন্য একটা জুস নিয়ে, মানে জুসের বোতল নিয়ে। তো ও বলছে যে ওদের বাড়িতে নাকি যাবে, তো তারপরে নিয়ে গেল কোলে করে। তো তারপরে মাম্মাম ওইদিকেই আছে। এখানে দেখো আমরা দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি, আর এদিকে গল্প করছিলাম যে মামামকে কোন স্কুলে দিলে ভালো হয়, এটা নিয়ে একটুখানি আলোচনা করছিলাম। তো তোমাদের দাদাভাই বলছে যে পরে দেখা যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই।